হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জব এক্সাম সেট এসএসসি জিডি 2026 সালের লিখিত পরীক্ষা 5ই মের প্রশ্নপত্র ভাইরাল। পূর্ণমান 160 নম্বর, টোটাল 60 মিনিট সময়। তো আজকের ক্লাসের যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের মে মাসে ডাইরেক্ট একদম জেরক্স কপি আসতে চলেছে সেই প্রশ্নগুলো কিন্তু আলোচনা করলাম। 5ই মে তোমাদের যাদের এক্সাম আছে তোমরা কিন্তু আজকের প্রত্যেকটা প্রশ্ন দেখে যাও, অবশ্যই তোমাদের কিন্তু কাছে লাগবে। চলো দেখে নাও প্রত্যেকটা প্রশ্নের এক এক করে সঠিক উত্তরগুলো দেখবে এবং তোমরা কয়টা প্রশ্নের সঠিক উত্তর করতে পারছো সেটা লক্ষ্য করবে। প্লাস যে সমস্ত স্টুডেন্টরা আমাদের পিডিএফটা নিয়েছে, যে পিডিএফটা আমরা শিফট ওয়াইজ পিডিএফ রেডি করেছি জিডির পরীক্ষাকে লক্ষ্য করে, 100% গ্যারান্টি কিন্তু প্রত্যেকটা সেটে কিন্তু কমন এসছে। সেটা দেখতে গেলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে। যে সমস্ত স্টুডেন্টরা ফিডব্যাক জানিয়েছে বিগত বছরে, দেখো তার যারা সাকসেস পেয়েছে তাদের ফিডব্যাকগুলো দেখো। যে সমস্ত স্টুডেন্টরা এবছর পিডিএফটা নিচ্ছে তারা সাকসেস পেয়েছে, তারা ফিডব্যাক জানিয়েছে, সেগুলো কিন্তু অবশ্যই চেক করে দেখে নিও ডিসক্রিপশন বক্সে গিয়ে। তো 2025 সালের 30শে জুলাই ভারতের রাফাল যুদ্ধ বিমান কোন দেশের কাছ থেকে ক্রয় করেছে? জাপান, ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্র না দক্ষিণ কোরিয়া? প্রশ্নটা ভিভিআই করবে। 100% তুমি 5ই মেতে এক্সাম হলে দেখতে পাবেই পাবে। প্লাস তুমি যারা পরের শিফটের জন্য প্রিপারেশন নিচ্ছ, এই টপিকটা গুরুত্বপূর্ণ। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি, ফ্রান্স হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কী আছে না, ওভারড্রাফট সেভিং দ্য ইন্ডিয়ান সেভার বইটির লেখককে? কোন বইটির কে লেখক? এখান থেকে 100% প্রত্যেক দিন জিডির পরীক্ষা কিন্তু একটা করে প্রশ্ন ভাই দিচ্ছে। শক্তিকান্ত দাস, রঘুরাম রাজন, উর্জিত প্যাটেল না রাজীব গওয়া? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি, উর্জিত প্যাটেল হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কী আছে, ভারতের প্রথম সোশ্যাল মিডিয়ার সুপার অ্যাপের নাম কি? আত্মনির, এলিমেন্টস, রুটওয়ে না ইন্ডিয়া বুক? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরে ভারতের প্রথম সংক্রান্ত স্ট্যাটিক থেকে প্রত্যেক দিন কিন্তু একখানা করে প্রশ্ন জিডির পরীক্ষায় আসছে। তো এই টপিকটা স্ট্র্যাটেজিকের ভালো করে কভার করবে ভাই। একটাই কথা বলছি, 3 থেকে 4 ঘন্টা লাগবে পিডিএফটা কভার করতে। এটুকু টাইম যদি দিতে পারো 100% তুমি এই 3 থেকে 4 ঘন্টায় কিন্তু জিডির পরীক্ষায় জিকে জিএসে ফুল স্কোর করতে পারবে। এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন বি, এলিমেন্টস হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো কী আছে। নেক্সট আমরা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেখবো, এসএসসি জিডির পরীক্ষাকে লক্ষ্য করে আমরা যে শিফট ওয়াইজ পিডিএফটা রেডি করেছি সেটা কভার করে তোমার 3 থেকে 4 ঘন্টা টাইম লাগবে। এটুকু টাইম তুমি দিতে পারো 100% গ্যারেন্টি সহকারে বলছি, এর বাইরে তোমাদের প্রশ্ন আসবে না। সর্বপ্রথম তুমি ডিসক্রিপশন বক্সে চলে যাও, সেখানে দেখে নাও যে সমস্ত স্টুডেন্টরা আমাদের পিডিএফ নিয়েছে এবং যারা সাকসেস পেয়েছে ভিডিওর মাধ্যমে, অডিওর মাধ্যমে, কমেন্ট বক্সের মাধ্যমে ফিডব্যাক জানিয়ে সেগুলো প্রথমে চেক করে দেখে নাও। ওকে, পিডিএফটা নিতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করো, সঙ্গে সঙ্গে পিডিএফ পেয়ে যাবে। স্ট্যাটিক জিকে, জেনারেল সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্সের ফুল পিডিএফ আমাদের কাছে রেডি আছে। রিজনিংয়ে যে 7খানা সেট দেবো না, 7খানা সেট থেকে প্রত্যেকটা সেটে তোমাদের 100% কিন্তু তোমাদের একদম পরীক্ষায় কিন্তু প্রত্যেকটা রিজনিং কপি করানো আসছে। সেই 7খানা সেট তুমি কভার করে যাও, এইখান থেকে প্রশ্ন তুমি ডাইরেক্ট এক্সাম হলে দেখতে পাবে। ওকে, এবং তোমাদের যে এই এসএসসি জিডির বিগত 10 বছর 20 বছর যে অঙ্কগুলো টাইপগুলো দিয়েছে সমস্ত টাইপে কিন্তু আমরা এই পিডিএফটার মধ্যে অধ্যায় ভিত্তিক শুধুমাত্র 4 অপশন দ্বারা শর্টকাট টিপসে সলভ করে দিচ্ছি। 100% গ্যারান্টি এই পিডিএফের বাইরে তোমাদের জিডির পরীক্ষা কিন্তু অঙ্ক আসবে না। যদি এই পিডিএফ নিতে চাও এই নাম্বারে যোগাযোগ করবে, সঙ্গে সঙ্গে পিডিএফ তোমরা কিন্তু পেয়ে যাবে। প্লাস এসএসসি জিডির পরীক্ষাকে লক্ষ্য করে রিজনিং আমি 7খানা সেট দেবো, 7খানা সেট তুমি দেখে যাও। এর বাইরে তোমার কিন্তু রিজনিংয়ে একটাও প্রশ্ন আসেনি, এর বাইরে তোমার শিফটও আসবে না। যদি ভিডিও দ্বারা অপশন দ্বারা বুঝতে চাও যে কোনো এসএসসি জিডির অঙ্ক তারা এই 4 অপশন দ্বারা 499 ব্যাচে আসতে পারো। এখানে কোথায় এসসি বেঙ্গলি টেক্সটবুক অ্যাপের লিঙ্ক কিন্তু আমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে। প্লাস তোমাদের 7ই মে থেকে যে এক্সাম আছে এনটিপিসির, যে 24খানা শিফটে 2026 সালের গ্র্যাজুয়েটের এক্সাম হলো, 24খানা শিফটের ফুল পিডিএফ একদম প্রত্যেকটা বিষয়ে তুমি নিতে চাও, কতগুলো করে প্রশ্ন এসছে, কোন কোন টপিক থেকে প্রশ্ন এসছে সেগুলো তুমি জানতে পারে। প্লাস এখান থেকে প্রশ্ন তোমাদের 100% কিন্তু এনটিপিসির আন্ডার গ্র্যাজুয়েটে যে 7 তারিখ থেকে এক্সাম হবে সেখানে রিপিট হবে। পিডিএফ নিতে চাইলে এই নাম্বার তোমরা যোগাযোগ কিন্তু করে নিও। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো কি আছে। নেক্সট প্রশ্ন তোমাদের কী বলেছে না, বলছে কোন সালে 2025 সালে কোন মহাদেশকে পোলিও মুক্ত ঘোষণা করেছে হু? বলো, ইউরোপ, এশিয়া, আফ্রিকা না উত্তর আমেরিকা? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কে যাবে না অপশন সি, আফ্রিকা হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে না, নির্বাচন সংস্কার সম্পর্কে সুপ্রিম কোর্ট ঐতিহাসিক রায় দেয় কত সালে? 2000 সালে, 2002 সালে, 2006 সালে না 2018 সালে? প্রশ্নটা ভাই ভিভিআই করে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সুপ্রিম কোর্ট থেকে তোমাদের জিডির পরীক্ষা কিন্তু প্রত্যেক দিন একখানা করে প্রশ্ন আসছে। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী যাবে অপশন বি, 2002 সাল হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে, শেখ রাসেল আন্তর্জাতিক এয়ার রাইফেল প্রতিযোগিতা কোন দেশ আয়োজন করেছিল? ভারত, শ্রীলঙ্কা, নেপাল না বাংলাদেশ? তো
তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে না অপশন ডি বাংলাদেশ হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো কী আছে। নেক্সট প্রশ্ন কী বলেছে না IPL 2020 চ্যাম্পিয়ন কোন দল? দিল্লি ক্যাপিটালস, সানরাইজ হায়দ্রাবাদ, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু না মুম্বাই ইন্ডিয়ান্স? তো IPL 2020 চ্যাম্পিয়ন দল হলেন এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কি না অপশন ডি মুম্বাই ইন্ডিয়ান্স হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো কি আছে। মাতৃভাষায় প্রকাশিত সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন অ্যাক্ট কত সালে প্রকাশ হয়? 1872 সালে, 1878 সালে, 1882 সালে না 1888 সালে? বলো অ্যান্সারটা কী হবে না এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন বি 1878 সাল হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে। AFCর বিচারে ভারতের সবথেকে জনপ্রিয় ফুটবল ক্লাব কোনটি? মোহনবাগান, কেরল ব্লাস্টার্স, ইস্টবেঙ্গল না বেঙ্গালুরু FC? বলো অ্যান্সারটা কী হবে। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরে কী হবে না অপশন তোমার সি ইস্টবেঙ্গল হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে। সত্যশোধক সমাজকে প্রতিষ্ঠা করেন কোন সমাজকে প্রতিষ্ঠা করেন? সত্যশোধক, আর্য সমাজ, ব্রাহ্ম সমাজ এগুলি থেকে জিডির পরীক্ষায় প্রত্যেক দিন একখানা করে প্রশ্ন আসছে। তো জ্যোতিবা ফুলে, দয়ানন্দ, স্বামী দয়ানন্দ সরস্বতী, আত্মারাম পাণ্ডুরঙ্গ না গোপাল হরি দেশমুখ? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে অপশন এ জ্যোতিবা ফুলে হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবে গেছে। প্রাচীন ভারতের ইতিহাস রচনার প্রথম সাহিত্যিক উপাদান কী আছে না এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে রামায়ণ, মহাভারত, পুরাণ না বেদ? প্রশ্নটি VBI করবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা যারা বলছে রামায়ণ তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে। সঠিক উত্তরটা হবে অপশন ডি বেদ হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে। নেক্সট প্রশ্ন বলেছে কি পশ্চিম ভারতের ধর্ম সংস্কার আন্দোলনের জনক কাকে বলা হয়? জ্যোতিবা ফুলে, গোপাল হরি দেশমুখ, স্বামী দয়ানন্দ সরস্বতী না আত্মারাম পাণ্ডুরং? তো পশ্চিম ভারতের ধর্ম সংস্কার আন্দোলনের জন্য কাকে বলা হয় না এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ডি গোপাল হরি দেশমুখ হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে না নেক্সট প্রশ্ন তোমাদের বলেছে কি না ভারতের প্রথম কাগজ কল কোন রাজ্যে নির্মিত হয়? পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, অসম না অন্ধ্রপ্রদেশ? প্রশ্নটি ভাই VBI করবে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে ভারতের প্রথম কাগজ কল কোন রাজ্যে নির্মিত হয় না সঠিক উত্তরটা হবে অপশন এ পশ্চিমবঙ্গ হবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। আর প্রথম সংক্রান্ত স্ট্র্যাটেজিগুলো ভালো করে দেখবে, একখানা প্রশ্ন তুমি 100% জিডি তোমার সেটা কিন্তু তুমি দেখতে পাবে। ওকে, নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবে কি আছে। নেক্সট প্রশ্ন বলেছে কি কাকে ভারতের গ্লাস্কো বলা হয়? দুর্গাপুর, আসানসোল, রানীগঞ্জ না হাওড়া? তো কাকে ভারতের গ্লাস্কো বলা হয় না এই প্রশ্নের সঠিক উত্তরটা কী যাবে না ভারতের গ্লাস্কো বলা হয় অপশন ডি হাওড়া হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে না অতি বিরল অঞ্চল বলতে বোঝায় কি প্রতি বর্গ কিমিতে 200 জনের কম ঘনত্ব না প্রতি বর্গ কিমিতে 100 জনের কম ঘনত্ব না প্রতি বর্গ কিমিতে 500 জনের কম ঘনত্ব না প্রতি বর্গ কিমিতে 1000 জনের কম ঘনত্ব? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরে কী হবে ভারতের অতি বিরল জনঘনত্ব বলতে কী বোঝায় না সঠিক উত্তরটা হবে অপশন ডি প্রতি বর্গ কিমিতে 1000 জনের ঘনত্ব হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেওয়া হচ্ছে ভারতের প্রথম রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠিত হয়? 1951 সালে, 1953 সালে, 1955 সালে, 1957 সালে? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে না অপশন বি 1953 সাল হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে না নেক্সট প্রশ্ন তোমাদের কী বলেছে না 100 মিটার তোমার বেস্ট স্ট্রোকে বিশ্ব রেকর্ড গড়া অ্যাডাম পিটি কোন দেশের? মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স না নিউজিল্যান্ড? বলো অ্যান্সারটা কী হবে। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটি কী হবে না যারা বলছো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয় ফ্রান্স তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে। সঠিক উত্তরটা হবে অপশন বি ব্রিটেন হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো কী আছে না তোমার কী হচ্ছে মিয়াখেল সুমাখার কয়টি ফর্মুলা 1 চ্যাম্পিয়নশিপ জিতেছেন? 5টি, 6টি, 7টি না 8টি? তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা কী হবে না অপশন সি 7টি হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কী আছে। নেক্সট প্রশ্ন কী বলেছে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবিতকালে প্রকাশিত শেষ কবিতা বইটি কোনটি লেখা না শেষ সপ্তক, পত্রপুট, পুনঃ না জন্মদিনে? এই প্রশ্নের সঠিক উত্তরটা কী যাবে না এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন ডি জন্মদিনে হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে আইসিসি 2019 স্পিড অফ ক্রিকেট অ্যাওয়ার্ড কে পান? রোহিত শর্মা, MS ধোনি, বিরাট কোহলি, KL রাহুল? তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন সি বিরাট কোহলি হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে
না নেক্সট প্রশ্ন বলেছে কি না সর্বাধিক জৈবিক মূল্য পাওয়া যায় কোন খাদ্যে, ডিম, দুধ, সয়াবিন না মাংস। সর্বাধিক জৈবিক মূল্য পাওয়া যায় কোন খাদ্যে, না এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন সি সয়াবিন হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো কি আছে, নেক্সট প্রশ্ন বলেছে কি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড কিসের মতো খাদ্য থেকে গ্রহণ করতে হয়, তো ভিটামিন, হরমোন, স্টেরয়েড না উৎসেচক। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে, না সঠিক উত্তরটা ভিটামিন হবে না, তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে কি সয়াবিন হবে না, সঠিক উত্তরটা হবে অপশন তোমার এ ভিটামিন হয়ে যাবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। যারা বলছো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে হরমোন তাদের কিন্তু ভাই অ্যান্সারটা ভুল হবে, সঠিক উত্তরটা ভিটামিন অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি হচ্ছে নিম্নের কোন রোগটির প্রোটিনের অভাবে হয়, প্লেগ্রা, রিকেট, কোয়াশিওকর না এই রেটিনো ব্লাস্টোমা, বলো অ্যান্সারটা কী হবে। তো নিম্নের কোন রোগটি প্রোটিনের অভাব হয়, এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি কোয়াশিওকর হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে, না পাচিত খাদ্য কোথায় শোষিত হয়, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদ্দন্ত না কোলন। পাচিত খাদ্য কোথায় শোষিত হয়, না এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন বি ক্ষুদ্রান্ত হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে, না অ্যামাইলেজের অধিক উৎস কোনটি, অ্যামাইলেজ অধিক মস্তিষ্ক, রক্ত, থাইরয়েড না অগ্নাশয়। অ্যামাইলেজের অধিক উৎস কোনটি, না এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা কী হবে, না এই প্রশ্নের সঠিক উত্তরটা যারা বলছে কি রক্ত তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অ্যামাইলেজের অধিক উৎস হলো অপশন ডি অগ্নাশয় হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার, অগ্নাশয় হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে, নেক্সট প্রশ্ন বলেছে কি প্রোটিনকে শনাক্ত করা যায় কোন পরীক্ষায়, তোমার মলিস পরীক্ষা না বায়োরেট পরীক্ষা, ডিএনপি পরীক্ষা না বেনেডিক্ট পরীক্ষা, বলো অ্যান্সারটাকে। প্রশ্নটি ভিভিআই করে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি বায়োরেট পরীক্ষা হবে অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে প্রকৃতিতে কতটি অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়, 10টি, 20টি, 30টি না 40টি। প্রকৃতিতে কতটি অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়, না এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি 20টি হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে, না নাগরদোলায় বসে থাকা ব্যক্তির গতি কেমন হয়, বক্ররৈখিক চলন, আবর্ত গতি, মিশ্র গতি না সরলরৈখিক গতি, বলো অ্যান্সারটা কী হবে। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশনে বক্ররৈখিক চলন হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে কোন পদার্থের আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে তাকে কি বলে ভাই, গ্রাম আণবিক ভর, গ্রাম পারমাণবিক ভর, আণবিক ভর না গ্রাম আণবিক আয়তন, বলো অ্যান্সারটা কী হবে। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি অপশন বি গ্রাম পারমাণবিক ভর হবে এই প্রশ্নের সঠিক উত্তর নয়, গ্রাম আণবিক ভর হবে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের রাইট অ্যান্সার, অপশন বি কিন্তু হবে না, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে, না দ্রবণের মধ্যে যে উপাদানের পরিমাণ কম থাকে তাকে কি বলে, দ্রবণ, দ্রাবক না জৈব দ্রাবক। প্রশ্নটি ভিভিআই করবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন সি দ্রাবক হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে, না নির্দিষ্ট অভিমুখে দূরত্ব অতিক্রম করার হারকে কি বলে, ত্বরণ, সরণ, বেগ না ধিতি। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হবে, না নির্দিষ্ট অভিমুখে দূরত্ব অতিক্রম করার হারকে বলা হয় এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি, না অপশন তোমার সি বেগ হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার, বেগ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে, দ্রবণের মধ্যে যে উপাদানটি বেশি পরিমাণে থাকে তাকে কি বলে, না দ্রবণ, দ্রাবক না কোনোটি নয়, না এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর কী হবে, না এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি দ্রাবক হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে, তরল দ্রাবকের মধ্যে গ্যাসীয় দ্রাব্য দ্রবীভূত হলে তাকে কি বলে, তরলের দ্রবণ, কঠিনের দ্রবণ, গ্যাসের দ্রবণ না কোনোটি নয়, এই প্রশ্নের সঠিক উত্তরটি কী হবে, না অপশন সি গ্যাসের দ্রবণ হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে, সেলসিয়াস স্কেলটি আবিষ্কার করেন কে, নিউটন, অ্যান্ড্রে সেলসিয়াস, অ্যাভোগাড্রো না চার্লস। প্রশ্নটি ভাই ভিভিআই করবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন বি অ্যান্ড্রে সেলসিয়াস হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে, নেক্সট প্রশ্ন বলেছে কি IUPAC পদ্ধতিতে হ্যালোজেন মৌল কোন গ্রুপে থাকে, গ্রুপ 11, গ্রুপ 2, গ্রুপ 17 না গ্রুপ 18। প্রশ্নটি ভাই ভিভিআই করবে, এই তোমাদের কিন্তু হ্যালোজেন মৌল থেকে জিডির পরীক্ষায় প্রত্যেক দিন একটা করে প্রশ্ন কিন্তু ভাই 100% আসছে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি গ্রুপ 17 হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। তো তোমরা যারা জিডির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ একটাই রিকোয়েস্ট, তোমাদের জন্য যে শিফট ওয়াইজ পিডিএফটা ভাই রেডি করছি তার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, যে সমস্ত স্টুডেন্টরা পিডিএফটা নিয়ে সাকসেস পেয়েছে তাদের ফিডব্যাকগুলো চেক করে দেখে নাও, বিগত বছরের স্টুডেন্টদের
প্লাস এবছরে যে সমস্ত স্টুডেন্টরা পিডিএফটা পেয়েছে তারা কিন্তু অবশ্যই কিন্তু সাকসেস পেয়েছে। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেই ভিডিওগুলো কমেন্টগুলো চেক করে দেখে নাও। 100% গ্যারান্টি সহকারে বলছি, যে পিডিএফটা রেডি করেছি এই পিডিএফটা কভার করে তোমার 3 থেকে 4 ঘন্টা টাইম লাগবে। এই 3 থেকে 4 ঘন্টা তুমি দিতে পারো, 100% আমরা গ্যারান্টি সহকারে এখনও বলছি। পিডিএফের বাইরে তোমার একটা প্রশ্ন আসবে না। তো অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করে, স্ট্যাটিক জিকে থেকে শুরু করে, ইতিহাস থেকে শুরু করে, জিওগ্রাফি থেকে শুরু করে, পলিটি থেকে শুরু করে সমস্ত প্রশ্ন ফুল কিন্তু কভার করা আসছে এই পিডিএফটাতে। তো এখান থেকে প্রশ্ন ডাইরেক্ট প্রত্যেকটা ছুটি তোমাদের কমন আসছে। তো তুমি যদি এই পিডিএফটা নিতে চাও এই নাম্বারে যোগাযোগ করবে, 89 18 39 45 35 এই নাম্বারে যোগাযোগ করবে, সঙ্গে সঙ্গে পিডিএফ পেয়ে যাবে। এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাঁচিয়ে দিও। চলো দেখা হচ্ছে আগামীকাল নেক্সট ভিডিওয়। আরও একটা কথা, তোমাদের এসএসসি জিডির পরীক্ষার যে সমস্ত অঙ্কগুলো আমরা স্টুডেন্টদের দ্বারা কালেকশন করতে পারছি সেই অঙ্কগুলো কিন্তু আমরা করিয়ে দিচ্ছি জব এক্সাম সেট ইউটিউব চ্যানেলে। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে এবং তোমরা প্লেলিস্টে গিয়ে চেক করে দেখে নাও, সেগুলো ভালো করে প্র্যাকটিস করো। ওকে, সেখান থেকে ডাইরেক্ট তুমি এক্সাম হলে অঙ্ক দেখতে পাবে।